আজ থেকে শুরু হয়ে গেল আমাদের বাড়িতে নতুন ঘরের কাজ। যারা কাজ করতে এসেছিল তারা অনেক দূর থেকে এসেছিল। আমি নিজের হাতে রান্না করে তাদের খাওয়ালাম। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সরকারি ঘরে টাকা ঢুকেছে প্রায় 1 মাসের বেশি হতে চললো। তবে মিস্ত্রি পাচ্ছিলাম না বলে কাজও শুরু করতে পারছিলাম না। তারপর এই মিস্ত্রির খবর পেলাম, যদিও এনাদের পারিশ্রমিকটা একটু বেশি এবং তার পাশাপাশি দূর থেকে আসবেন, তাই তাদের খাবারের ব্যবস্থাও করতে হবে। আসলে সঠিক সময় না আসলে হয়তো কোনো কাজই হয় না। তবে একদিন দুদিন করতে করতে 1 মাস হয়েছে, আমাকে তো কাজ শুরু করতেই হবে। তারা কাজ করছিল আর আমি রান্নাঘরে এসে তাদের জন্য চা তৈরি করছিলাম। তার পাশাপাশি আমিও বাইরে এসে দেখছিলাম কি কাজ করছে কি না করছে। আসলেই বাড়িতে কোনো কাজ হলে সে কাজে হাতে হাত লাগাতে হয়। তবে হাতে হাত লাগানোর পাশাপাশি আমাকে রান্নার দিকটাও দেখতে হবে। এই সময় মায়ের কথা বেশি মনে পড়ছিল। মা থাকলে এখন রান্না করে দিত, আমি তাদের হাতে হাতে কাজ করতে পারতাম একদম নিশ্চিন্তে। তবে কিছু করার নেই, সবটা আমাকেই সামলাতে হবে। এতদিন ধরে ভাই এবং আমি খেতাম ততটুকু চাল রান্না করতে হতো। তবে এবার একটু বেশি রান্না করছি। মনের মধ্যে একটু ভয়ও কাজ করছিল, জানি না রান্না কেমন হবে। ভাইকেও চা এবং বিস্কুট খাইয়ে দিলাম। ভাইকে আমি বলেছি যখন আমি খেতে বলবো তখন হালকা খাবার খেয়ে নিবি। আরও ভাইকে বুঝিয়ে বলছিলাম, এখন আমার হাতে হাতে আমাকে একটু সাহায্য করবি ভাই, তাহলে বেশ সুবিধা হবে। কতটুকু ডাল রান্না করব সেটাও বুঝতে পারছিলাম না। যাই হোক, 1 গ্লাস মতো মেপে তারপর আমি ডাল সিদ্ধ করার জন্য কড়াইতে চাপিয়ে দিলাম। ভেবেছি প্রথম দিন, তাই আজকে একটু ডাল রান্না করি। নিজেরা খেলেও অতটাও ভাবতে হয় না, তবে এখন একটু ভাবতে হচ্ছে। আমি একদিকে রান্না করছিলাম, অন্যদিকে বাইরে গিয়ে দেখছিলাম কতটুকু কি কাজ করছে কি না করছে। দড়ি টেনে একদম দাগ দিয়ে তারপর মাটি খুঁড়তে শুরু করলো। তারপর আমি ভাবলাম শুধু ডাল রান্না করব কেন, এর পাশাপাশি আরেকটা খাবার রান্না করি। তখন মনে হলো যে একটু সয়াবিন রান্না করি। তারপর রান্না যখন শেষ হলো তখন দেখছি এনারা বিশ্রাম নিচ্ছে। তখন দাদাদের বললাম রান্না হয়ে গেছে, এখন খেয়ে নিলে ভালো হয়। সেই মতো দাদারা খেতে চলে আসলো। মা যাবার পর থেকে জীবনের প্রতিটা পদক্ষেপে আমি যেমন অভিজ্ঞতা অর্জন করছি, সেই অভিজ্ঞতা আমি আগে কখনো কোনো দিনও অর্জন করিনি। আজও এই অভিজ্ঞতা ছিল একদম অন্য রকমের। একদিকে ভালো লাগছে যে রান্না করে খাওয়াচ্ছি, অন্যদিকে ভাবছি জানি না কেমন লাগবে তাদের। তবে দাদারা বলছিল বেশ ভালো লাগছে। যাই হোক, তাদের মুখে এ কথা শুনে আমারও ভালো লাগলো। এখন থেকে আমাদের বাড়িতে যে বা যারা কাজ করতে আসবে, এই মিস্ত্রির থেকে তাদেরকে আমাকে রান্না করেই খাওয়াতে হবে। তবে আজ তো ডাল এবং সয়াবিন রান্না করে খাওয়াচ্ছি, তবে মাথায় ঘুরছে যে পরের দিন কি রান্না করে খাওয়াবো। যাই হোক, আজকের দিন তো ফুরালো, কালকের কথা কাল ভাবা যাবে। আমি ডাল রান্না করেছিলাম একদম পেঁয়াজ এবং জিরে সোমবার দিয়ে, একদম গাঢ় করে। ভাই খেয়ে বলছিল, দাদা মনে হচ্ছে বিয়েবাড়ির ডাল খাচ্ছি। সত্যি বলতে এত ভালো হবে আমি কখনো বুঝতে পারিনি। আসলে মনের মধ্যে ভয় ছিল এবং আগ্রহ ছিল যে ভালো করতেই হবে, শুধু এতটুকু। ভাই সোয়াবিন খেয়ে বলছে, দাদা এত সুন্দর সোয়াবিন তো তুমি আগে কখনো রান্না করোনি। আসলেই আজকে একটু ভালো হয়েছিল, দু প্রকারের রান্না। তবে জানো, এই রান্নাগুলো আমি করেছিলাম আজকে আমার শরীরটাও ততটা ভালো ছিল না। সে শরীর খারাপ অবস্থাতেই আমাকে রান্না করতে হয়েছিল এবং সবটা সামলাতে হয়েছিল। ভাইয়ের আবার আজ স্কুল খুলেছে, ভাইকে স্কুলে পাঠাবো, তবে ও কোথায় খেলতে চলে গেছে, সেই কারণে দেরি হয়েছে, তাই খাইয়ে আর স্কুলে পাঠাতে পারলাম না। যাই হোক, মিস্ত্রিদের হাতে হাতে একটু সাহায্য করার জন্য আমি এবং ভাই বালিটা একটু সরিয়ে দিলাম। তারপর আমি ভাইকে ডেকে বললাম, এখন একটু পড়তে বস ভাই। কি যে করি, আজকে কথা শুনছে না আর একেই তো শরীরটা ভালো লাগছে না। তারপর অনেক বলে বলে পড়তে বসালাম। যাই হোক, চারিপাশটা তো খোঁড়া হয়েছে, তবে দুটো গাছের জন্য এক পাশটা খোঁড়া বাকি রয়েছে। যাই হোক, প্রথম দিনের কাজ মাপজোক এবং এতটুক কাজ হয়েছে আজ।